চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। ভালোভাবে তৈরি হতে হবে, সুন্দরভাবে উত্তর লিখতে হবে। তাই আজকের বিষয় আমাদের পরিবেশ। উত্তর দেবার কৌশলগুলো ভালো করে তাহলে বুঝে নাও। তাহলে বেশি কথা না বলে আমরা পড়াশোনার মধ্যে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে দেয়া আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ক, খ, গ, ঘ প্রত্যেকটা হাফ নাম্বার, 4টে করতে হবে 2 নম্বর। এখানে আমি উত্তরগুলো কিন্তু তোমাদের সুবিধার্থে করে দিয়েছি, ঠিক আছে? তো এরপরেতে 2-এর দাগে দেখো, ডান দিকের সঙ্গে বাম দিককে তীর চিহ্ন দিয়ে মেলাও। আমি এখানেতে প্রথমেতে তোমাদের ব্ল্যাঙ্ক আমি দিয়ে দেবো বা শেষকালে দিয়ে দেবো, আর এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এইরকমভাবে মিলিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু আমাদের লিখতে হবে বা অঙ্কন চিহ্ন দিতে হবে। 3-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো 2টি। এখানে 3টে দেয়া আছে, তোমরা যে কোনো দুটো করতে পারবে। পরীক্ষার সময় কিন্তু এখানেতে সম্পূর্ণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। এরপর 4-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। এখানে উত্তর দেওয়ার পদ্ধতি কিন্তু খুব ভালো হতে হবে। যেমন এখানে প্রশ্ন করেছে, নুন ও জলের মিশ্রণ থেকে নুনকে কিভাবে আলাদা করবে। উত্তর কি? নুন জলটা একটা থালায় রেখে দুপুরের রোদে 2-1 দিন রেখে দিতে হবে। সূর্যের তাপে জল গরম হয়ে বাষ্প হয়ে উবে যায়, শেষে থালায় নুনটা পড়ে থাকবে। এইভাবে নুন ও জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা যাবে। এটা ছোটদের জন্য উত্তর। তো তোমরা একটা থালাতে এমনি জল দিয়েও তোমরা দেখাতে পারো একটা ছবি এঁকে, এটাও কিন্তু খুব ভালো হবে। এরপরের প্রশ্নে চলে যাই। এরপরে বলছে, বয়স্ক লোকের শ্বাসকষ্ট হয় কেন? উত্তর কি হবে দেখো, যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভিতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যেতে পারে। ফুসফুসের কাজ করার ক্ষমতাও কমে যায়। ফলে সাধারণভাবে হাঁটা চলা করতে গেলেও বয়স্ক মানুষ হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট হয়। গয়ের দাগের কি বলেছে, বাঘ হারিয়ে যাওয়ার কারণ কি? তোমার জানা 2টি কারণ উল্লেখ করো। উত্তর, প্রথম কারণ হলো যেমন ইচ্ছা বন কাটার ফলে বাঘের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে। দ্বিতীয় কারণ, বনের পশুর সংখ্যাও কমে যাওয়ায় বাঘেদের খাদ্যের অভাব হচ্ছে, ফলে ধীরে ধীরে বাঘ মারা পড়ছে। ঘয়ের দাগে, তোমার জানা একটি পাহাড়ি অঞ্চলের গাছের ও নোনা জলের পাশে জন্মানো গাছের নাম লেখো। তো একটি পাহাড়ি অঞ্চলের গাছ হলো পাইন গাছ, একটি নোনা জলের পাশে জন্মানো গাছ হলো সুন্দরী গাছ। ওর দাগে কি বলেছে, একটি দাঁড়িপাল্লার ছবি এঁকে দেখাও। এই দাঁড়িপাল্লার ছবিটা দেখে নাও। এইরকমভাবে লিখতে হবে, প্রত্যেকটা পয়েন্টে লিখে দেবে, তলায় দিয়ে দেবে দাঁড়িপাল্লা। এরপরে আমাদের একদম 5-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি দিয়েছে, সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না। কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। শুধু তাই নয়, সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা, কোনো জায়গায় জল আবহাওয়ার মতো বিষয়ের উপরেও নির্ভর করে। এরপরে এই 5-এর দাগের অথবা শেষ আমাদের প্রশ্ন, বাতাসে যে জলীয় বাষ্প আছে তা একটি সহজ পরীক্ষার মাধ্যমেতে তোমাকে বোঝাতে হবে। সেজন্য তোমাদের কি করতে হবে, একটা ছবিও আঁকতে হবে। সেই ছবি সুন্দরভাবে একটা গ্লাসের ছবি, তাতে কিছু বরফ কুচি থাকবে। আর দ্বিতীয় ছবিতে এই যে দেখতে পাচ্ছ, দ্বিতীয় ছবিতে এখানেতে বাইরে থেকে এরকম ধরনের জলের ফোঁটা দেখতে পাওয়া যাচ্ছে। তা লিখবে কি, একটা গ্লাসের মধ্যে কয়েকটি বরফের কুচি রেখে দেব। কিছুক্ষণ পর দেখব বরফের জন্য গ্লাসটি ঠান্ডা হয়ে গেছে, সেই সঙ্গে গ্লাসের কাছাকাছি বাতাসও ঠান্ডা হয়ে যাবে। ফলে বাতাস থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে এসে ঠান্ডা গ্লাসের গায়ে জমতে শুরু করে। পরে সেগুলি জলের ফোঁটা হয়ে গড়িয়ে পড়ে।
এর থেকে বোঝা যায় যে বাতাসে জলীয় বাষ্প আছে, কারণ গ্লাসের বাইরের দিকটা শুকনো ছিল, তাহলে বাইরের অংশটা কি করে ভিজলো, কি করে জলের ফোঁটা এলো, তা থেকেই বোঝা যায় যে বাতাসে অবশ্যই জলীয় বাষ্প আছে। তাহলে এই রকমভাবে সুন্দরভাবে গুছিয়ে তোমরা যদি পড়ো বা লেখো অবশ্যই সুন্দর তোমাদের নাম্বার আসবে। তাহলে এটাকে তোমরা একটু ভালোভাবে দেখে নাও। আজকে তাহলে এই পর্যন্ত আমাদের পড়াশোনা।